হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমন পেজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম আজকে ছাদে, ধারাবাহিক বাচ্চাগুলো ছাড়বে এখন। আজকে ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলা দ্বিতীয় টিপে ছাড়া হচ্ছে, আর দ্বিতীয় টিপের বাচ্চাগুলো ফার্স্ট ব্যাচে ছাড়া হয়েছে। ওই কবুতরগুলো বন্ধ করে দিলাম এখন। যদি ওইটা ভিডিও করতে পারিনি, আসতে আমার একটু লেট হয়ে গেছে। ধারাবাহিক ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো এখন ছেড়ে উড়িয়ে দিচ্ছে। এর সাথে নতুন কিছু বাচ্চা অ্যাড হয়েছে। সেকেন্ড ব্যাচের যে কিছু বাচ্চা ছিল, 8 পিস বাচ্চা, এগুলোর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এই যে মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো উঠতেছে। চলেন আপনাদের সবার সাথে বাচ্চাগুলো সব একসাথে মিলে উড়ে ওটা শেয়ার করি। এই যে মাশাআল্লাহ সবগুলো বাচ্চা একসাথে উঠতেছে। এখানে 20 পিসের মতো ছাড়া হয়েছে। মাশাআল্লাহ নতুন বাচ্চা এটার সাথে একটা দুইটা করে অ্যাড করে দিচ্ছি। 3টা বাচ্চা অ্যাড করা হয়েছে 8 বাচ্চার মধ্যে, আর বাকি আরও 5 বাচ্চা আছে, এগুলো আবার একটু পরে অ্যাড করা হবে এগুলোর সাথে। কারণ সবগুলো একসাথে দিলে হবে কি, ছড়ায় ছিটিয়ে যাবে, তখন আর একসাথে মিলে উঠবে না। এই 2 বাচ্চা অলরেডি পিক করে ফেলছে, আর একটা বাচ্চা বাকি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে ওয়েদার ভালো না, সবে মাত্র বিকেল 5টার আজান দিল। ওয়েদার গাতলা এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। টিন ভিজা, টিনে পানি জমে আছে, ছাদ ভিজা। তো তারপরও কবুতর চুলা ছেড়ে উড়াই দিলাম, কারণ ওয়েদার ডিমান্ড, কবুতর উঠতে চায় এই ওয়েদারেও, তাই ছেড়ে উড়ালাম। মাশাআল্লাহ চালনিটা একসাথে দৌড়াচ্ছে। মাশাআল্লাহ দেখেন এই ওয়েদারেও বৃষ্টির মধ্যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঝরঝরা আছে। গতকালকে ফাইম্বার কাছ থেকে পিজন বুস্টারটা আনছিলাম, এনে খাওয়াই দিছিলাম। ইনশাল্লাহ আজকেও খাওয়াবো এবং আগামীকালও খাওয়াবো, টানা 3 দিন খাওয়াবো। দেখেন পিজন বুস্টারটা খাওয়ানোর পরে বৃষ্টি ড্যাম ওয়েদারের মধ্যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঝরঝরা আছে। মাশাআল্লাহ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। এই বৈরিক আবহাওয়ার মধ্যে অনেক ভাই ব্রাদারের কবুতর অসুস্থ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, যাতে সবার কবুতরগুলো সুস্থ হয়ে যায় এবং আমার কবুতরগুলো সুস্থ থাকে যাতে। এই জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা। মাশাআল্লাহ আচ্ছা, চালনিটা সুন্দর খেলতেছে, দৌড়াচ্ছে। মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন বাচ্চাগুলো আস্তে আস্তে হাইট নিয়ে নিচ্ছে। মোটামুটি ভালো হাইটে আছে বাচ্চাগুলা। এই যে জুম করে দেখালাম আপনাদের সবার উদ্দেশ্যে। মাশাআল্লাহ আজকে হাইট নিয়ে দৌড়াচ্ছে। একটা বাচ্চা থাক থেকে ছুটে গেছে, নতুন বাচ্চা থাক পিক করতে পারে নাই। এই যে মাশাআল্লাহ বৈরিক আবহাওয়া, গাদলা আবহাওয়ার মধ্যে মাশাআল্লাহ ভালো হাইট নিয়ে বাচ্চাগুলো দৌড়াচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আকাশে গর্জন দিতেছে। ছোটকালে এই গর্জনটাকে ভাবতাম কি, আকাশে বরফ এই পার ওই পার থেকে আইসা বাড়ি খায়, 2 সাইড থেকে আইসা বরফ বাড়ি খায় ভাবতাম ছোটকালে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো হাইট নিয়ে দৌড়াইতেছে ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলো উড়ুক, আপনাদের সাথে আবার একটু পরে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ, চালনিটা নেমে আসলে। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে আরও 6 পিস নতুন বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে, একদম পিনে ঢুকছে। ওই 4 পিস, এই যে 2 পিস, আর এই যে 2 পিস একদম পিনে ঢুকে আছে। আর 2 পিস বাচ্চা চালনির সাথে ঢোকার চেষ্টা করতেছে, আবার বের হইতেছে, আবার চেষ্টা করতেছে, আবার বের হইতেছে। মাশাআল্লাহ আর ওই যে 4 পিস বাচ্চা উপরে, এই যে, আর এখানে 1 পিস আছে সিঙ্গেল উঠতেছে। মাশাআল্লাহ এই বাচ্চাগুলা প্রচুর দম,
ছাড়লেই একদম উপরে চলে যায়, যার কারণে একটু চাল নিতে আসতে সময় লাগবে। যা বুঝা গেতেছে হাফ হাফ দেখে ওদের একটু দম ভাঙ্গা আসলে পরে চাল নিতে 2-3 বার একসাথে বাড়ি দিলেই সাটে চলে আসবে ইনশাল্লাহ। তো নতুন বাচ্চা পুরান বাচ্চার সাথে চাল নিতে দিতে হলে একটু কষ্টই হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, এই দুইটা হচ্ছে নতুন বাচ্চা, পিছের দুইটা চালনি ধরে ধরে আবার ছুটে যায় মাশাল্লাহ। এই দেখেন ঝিলিক মারছে, ঝিলিক মারাতে দুই বাচ্চা আবার ছুটে গেছে, আবার ধরার চেষ্টা করবে এখন। মাশাল্লাহ বাচ্চাগুলো এখন উঠতেছে, আজকে ভালো দম করছে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ। এই যে চালনি পিক করে ফেলছে মাশাল্লাহ। হ্যাঁ এই দুইটা বাজে আয় পড়বো। মাশাল্লাহ ছুটে যায় আবার ধরে, ছুটে যায় আবার ধরে, চালনি আবার ধরতেছে মাশাল্লাহ। ভিউয়ার্স বাচ্চাগুলা দম ভরে আসছে আলহামদুলিল্লাহ। আজকে ভালো ফ্লাই করলো বাচ্চাগুলা, ল্যান্ডিং টাইম হয়ে আসছে, বাচ্চাগুলো এখন ল্যান্ড করবে। এই যে 3 বাচ্চা, আর ওই যে একদম উপরে একটা বাচ্চা বিন খায় আছে, যে জুম করে দেখাইলাম আপনাদের মাশাআল্লাহ। একদম উপরে সাটে যায় রয়েছে বাচ্চাটা, এই যে মাশাআল্লাহ। এই 4টা বাচ্চা এখনো থাকে আসে নাই। এই যে বাকি বাচ্চাগুলা সাটে চলে আসছে, যে বাকি বাচ্চাগুলোকে সাটে দেওয়ার জন্য তারা ভাই আবার একটু হুশ দেখাচ্ছে হাত দিয়ে, যাতে বাচ্চাগুলো সাটে চলে আসে। কবুতরকে হয়রান করে সাটে আনাতে হয়, তাহলে সুন্দরভাবে কবুতরগুলো সাটে থাকবে মাশাআল্লাহ। এই দেখেন বাকি বাচ্চাগুলো যেগুলো ছোটো ছিল ওগুলো মোটামুটি সাটে চলে আসতেছে, এই যে পিছে পিছে আছে বাচ্চাগুলো। তো এইভাবেই 2-4 দিন সাটে দিলে, পুষ দিলে বাচ্চাগুলা ঠিক হয়ে যাবে, সব তখন একসাথে উঠবে। এই যে দেখেন মাশাআল্লাহ। আচ্ছা লাল মফলদমা এবং লাল দোবাজ বাচ্চাটা, কালো দোবাজ বাচ্চাটা বসলো থাক থেকে, কালারিং দুইটা আগে বসলো। আর এটা মাশাআল্লাহ বাচ্চাগুলা। বাকি যে বাচ্চাগুলা ভেঙে উঠতেছিল ওইগুলাও এখন মোটামুটি সাটের মধ্যেই আছে, উপর দিয়ে। কয়েকদিন এইভাবে উঠলেই সব একসাথে সাটে চলে আসবে ইনশাল্লাহ। দেখেন বাচ্চাগুলা আবার একটু উপরে চলে গেল, বসে যাবে এখন, টাইম হয়ে গেছে। কারণ এই নিচের কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে, তো ওরা দেখছে, এখন বারবার নিচে নেমে আসতেছে খাবার খাওয়ার জন্য মাশাআল্লাহ। তো ভিউয়ার্স আসলে এইভাবেই আমরা নতুন বাচ্চাকে সাটে ঢুকাই থাকি। আপনাদের সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি ছিল। তো আজকের জন্য ভিডিওটি আপাতত এখানেই শেষ করব। বাচ্চাগুলো নেমে বসলেই ভিডিওটি এখানে অফ করে দেব, কারণ খাবার দাবারের টাইম হয়ে গেছে। তারপর দিয়ে ওয়েদার ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো আজকেও আমরা পানির সাথে পিজন বুস্টারটা ইউজ করব, যেহেতু ওয়েদার গাদলা গাদলা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে মাশাআল্লাহ। ভিউয়ার্স মাশাআল্লাহ বাচ্চাগুলো পুষতেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপার ল্যান্ডিং টাইম মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, এখানে সবগুলা বাচ্চা একসাথে আছে, নতুন এবং পুরাতন কিছু বাচ্চা। মাশাআল্লাহ, আর একটা বাচ্চা এখনো নামে নাই, ওই উপরে, এই যে মাশাআল্লাহ একা একা উঠতেছে হাইট নিয়ে। মাশাআল্লাহ, সেই পিনে আছে এখনো। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।